আটাভাঙ্গা রৌদ্র, গরম এখনো আছে, শীত এখনো আসে নাই। এই বর্ডারের সাইডে এই দিনের পরে দ্বীপ প্রহরে আপনি বসে আছেন, এটা কত বড় মুজাহাদা, এটা আপনি না বুঝলো আমরা হুজুররা বুঝি। কারণ আমরা তো পরের বাড়ি খাই, পায়জামার গিট্টু খুলে খাই। আপনি তো নিজে খেটে খান, আমরা জানি যে আপনারা কত কষ্ট করে কাজ ফেলে রেখে আসছেন। অতএব আপনাদের দাম আল্লাহর কাছে অনেক বেশি। বলেন তো আল্লাহু আকবার, বলেন হামদান কাসীরা তাইয়্যিবা মুবারাকান ফীহি। হাত দুটো উঁচা করে আল্লাহরে গলা ফাটা একটা ডাক দেন, দেন আরো জোরে ডাক দেন। হচ্ছে না, আরো জোরে ডাক দিতে হবে, আরো জোরে ডাক দেন, ডাক দেন, ডাক দেন, ডাক দেন, দেন জোরে একটা ডাক দেন, দেখেন দিনের বেলা শেষ হবে কিনা। দেন জোরে ডাক দেন। আল্লাহ তুমি এদের হাতগুলা কবুল করো, এদের বাবা মাকে মাফ করো। এই মাইকেল একটু উঠাইতে হবে, কার ব্যথা হয়ে যেতেছে। এবার একসাথে বলেন, হাত দুটো উঠে কারে ডাকছেন? হ্যাঁ, আপনার রিজিকের মালিক কে? হায়াতের মালিক কে? রিজিকের মালিক, হায়াতের মালিক, জীবনের মালিক ওই আল্লাহ আছে না? না ভারত ঘুমায়? শেখ হাসিনা ঘুমাইতেছে ভারতে, আল্লাহ ভারতে ঘুমায় না, উনি ঠিকই আমাকে কলবে আছে। কথা বল না কেন? অতএব একসাথে বলেন আলহামদুলিল্লাহ। যারাই আল্লাহর সাথে লড়বে, আলেম ওলামার সাথে লড়বে, ওরাই মরবে। এটা এখান থেকে না, আজ থেকে 5000 বছরের থেকে শুরু হয়েছে এই নিয়ম। ফেরাউনের ইচ্ছা ছিল মাদ্রাসাগুলো বন্ধ করে দিয়ে আলেম ওলামার জেলখানায় ঢুকাইয়া মুসারে ঠেকাবার জন্য যত মহিলা ছিল পেট কেটে কেটে মা শুদ্ধ হত্যা করছে, শুধু ক্ষমতায় থাকার লাগিয়া, বাইসে থাকার লাগিয়া। ফেরাউন বাইসে থাকতে পারছে? হ্যাঁ, পারে নাই। ফেরাউনের খালতো ভাই, মামাতো ভাই, চাচাতো বোন, মামাতো বোনরাও পারবে না। আল্লাহ, এই যে আল্লাহর ওলি যারা দাঁড়াই রয়েছেন, যদি দুটা কথা শোনার নিয়ত থাকে 1 মিনিট 13 সেকেন্ডে কইবেন, নাহলে ভাগবেন দুটার একটা। এ লাড়িল তো এনে মনটা যাইছিনি, এ বেটা ব, এ মগা চৌধুরী, এ মানে ব। আলহামদুলিল্লাহ বলেন। আমি জানি রংপুরের মানুষ অনেক সুন্দর, আলহামদুলিল্লাহ বলেন। আবার একে ব্যারাকেটে লেখা থাকে মফিজ। আমি জানি রংপুরের লোক এখন অনেক শিক্ষিত, এবং রংপুরে এমন একটা বীর শ্রেষ্ঠ মুজাহিদ, 2024 সালের 5 আগস্টের একটা মুজাহিদ, মুক্তিযোদ্ধা জন্ম নিয়েছে এই রংপুরে, শহীদ আবু সাইদ। আরো জোরে বলতে হবে। রংপুরের মানুষের একটাই নিয়ম আছে, এরা জীবন দিতে পারে, কারোর সামনে মাথা নত করতে পারে না। একমাত্র আল্লাহ ছাড়া, যদি কোরআনের বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে কোন বেঈমান কথা বলার জায়গায় কুত্তার মতো কোবায় মারবো, কে কে রাজি আছো? আল্লাহকে তো হাত দেখায় না। হ্যাঁ, কুড়িগ্রাম জেলা রৌমারী থানার মুসলমান ভাইরা, এই জোহরের নামাজের পরে হাজার হাজার মানুষ একবারে ইন্ডিয়ার বর্ডারের কাছে আওয়াজ দিতে হবে, সিংহের মতো 1 ঘন্টা বেঁচে থাকবো। মেউরা কুত্তার মতো 1 সেকেন্ডও বেঁচে থাকবো না। কথা বলেন না কেন? 15 বছর আওয়ামী লীগের সব নেতাগুলো ছিল হিরো, এখন বাড়ি ঘর ছাইরা হইছে জিরো। হাও টাকা দিয়ে বানাইছে না, আমাগো রাস্তার টাকা, ভিজিটিং কার্ডের টাকা, এগুলা দিয়ে বাড়ি গাড়ি করছে, এখন ধুইয়া উচিং কিম পাকা চি 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 ঘুমাইতেছে না রাবের মধ্যে। হে রৌমারীতে আর আওয়ামী লীগের মানুষ নাই? আওয়ামী লীগে ভোট দিছে না, এরা বাড়ি গাড়ি ছেড়ে গেছে। মনে করবা তুমি যেই দলই করো, যারা জুলুম করবা তারা বাড়ি ঘর ছেড়ে জঙ্গলে ঘুমাইবা। উইটাই যা শুরু করছি, একটু পরে করবে, যা করে একসাথে বলতে হবে। সব কাজের শুরুতে কার নাম নেবেন? খানা খাওয়ার সময়, পানি খাওয়ার সময়, সুদ খাওয়ার সময়। সুদ খাওয়া হালাল না হারাম? ভালো করে করবো, আরো জোরে।
সুদ খাওয়া হালাল না হারাম? জানেন আপনি কি পরিমাণ হারাম এটা? আল্লাহ আগে বলেন নাউজুবিল্লাহ। একটা কাজের সুদ খায় তার নিজের আপন মার সাথে জেনা করার গুনাহ হয়। মার সাথে জেনা করার গুনাহ লইয়া কবরে যাবেন, আর আল্লাহ আপনারে মুরগার রান দিবে আর নান রুটি বানায় দিবে। কল্পনা করেন না। যে ব্যক্তি সুদের টাকা হাতে নেয় সে যেন আল্লাহর সাথে জিহাদে নেমে যায়। আল্লাহ আমাদের হেফাজত করেন, যেরকম আমিন। তাহলে এবার আপনাদের সামনে কয়েকটা আয়াত তেলাওয়াত করেছি, তার ভিতরে আমার নবী শান মান নিয়ে একটা কথা বলেছি। আমি আয়াতখানা আবার তেলাওয়াত করব। আপনার সমস্ত শক্তি দিয়ে আমার আল্লাহরে খুশি করবেন। রেডি? খুশি হলো আল্লাহু আকবার বলবেন, কারণ কালাম তেলাওয়াত শোনার পরে আল্লাহু আকবার যারা বলবে তাদের জীবনে কোনোদিন আল্লাহ পাক পরাজয়ের এই শব্দটা আল্লাহ তার জীবনে লিখবেন না। বিসমিল্লাহির রহমানির রহিম। ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين. وإنك لعلى خلق عظيم. দুটা সামনে নিয়ে কথা বলে যাব। স্রষ্টার সৃষ্টিজীবীর মধ্যে সবচাইতে উৎকৃষ্টতম মেডিসিন দিয়া, ধাতু দিয়া, চরিত্র দিয়া, অভয় দিয়া একজন মাত্র মানুষ, একজন মাত্র ম্যান আল্লাহ পৃথিবীতে বানিয়েছেন, যার মতো চরিত্র পৃথিবীর আল্লাহ কাউকে দেন নাই, এমনকি কোন ফেরেশতার মধ্যেও দেন নাই। সে হলো আমার প্রিয় হাবিব মুহাম্মাদুর। খুব প্রেম লাগায় বলেন না সাল্লাল্লাহু। দুরূদটা যদি একবার কেউ মান সাল্লা আলাইহি ওয়াহিদান সাল্লাল্লাহু আলাইহি আশারা, কেউ যদি আমার প্রিয় হাবিবের উপরে একবার দুরূদ পড়ে আল্লাহ তাকে 10টা রহমত দিয়ে খুশি করে। শেখ হাসিনার 1 কোটি টাকা দিয়ে খুশি করলে, খালেদার 1 কোটি টাকা দিয়ে খুশি করলে ওই 1 কোটি টাকার খুশি হয়। কথা কন না কেন? আর আমার মালিকরে 1 কোটি টাকা দিতে হয় না, একবার সুবহানাল্লাহ বললে আমার আল্লাহ এই 10টা পৃথিবীর সমান, একবার আলহামদুলিল্লাহ দিয়ে খুশি করলে এই 10টা পৃথিবীর সমান একটা জান্নাত আপনার নামে দলিল হয়ে যায়। আমার রব এমন একজন রব। এখন দিলটা নরম করবেন। গুনাহ করতে লাগবে 60 বছর 70 বছর, আর আমার মওলার মাফ করতে লাগবে 1 সেকেন্ডে। 40 বছর 30 বছর 60 বছর হায়াতে জিন্দেগি বালেঘর পরিত্যাগ, যত আকাম কুকাম, যত প্রকারের যত গুনাহ আছে সারা দুনিয়া ভরে ফেলেছেন। আমার মালিক একদিনের চোখের পানির দিকে তাকাইছে নেক নজরে, 1 সেকেন্ডে আপনার জীবনের গুনাহ সব মাফ। মাইক ক্লিয়ার করো, টন ব্যাস বাড়াও, মাস্টার বাড়াও, রিভারটা হালকা ঝাপসা মারো। আল্লাহ হয় না এখনো, আর একটু বাড়াও ভাই। এই 25 বছর 26 বছর মাইক লইয়া ব্যাটে বলে খেলি, দিলি 2টা 3টা মাহফিল, বুঝি না কোন মাইকে কেমনে কি করতে হইব। সিল্লানি দিলাম, ও নিতে পারবো কিনা, দেখলাম যে দেই লাস্ট পর্যন্ত কি হয়। একসাথে বলতে হবে, যতদিন বাঁচবো আল্লাহর কোরআন বুকে নিয়ে বাঁচবো, যতদিন বাঁচবো ইসলামের গান গেয়েই যাবো। এই গান গাইতে যে যদি কেউ টিটু টেপে ধরে, কেউ গলা চেপে ধরে, ওর জায়গায় মার্ডার করবো। রাজি আছেন না? রাজি আছো না? এই যুবক কে কে রাজি আছো? আর একবার লাগা হাত উঁচু করে দেখায় দাও।
ওই তাকবীর দেওয়ার মধ্যে তো কোনো চান্দু নাই, মাহফিলের মাঝখানে কেউ নাই, কে দাঁড়াও তো দেখি তাকবীর কে দিতে পারো, মারো। এই ইসলামের কোন শত্রু নাই, ওরা এমনি হুঁশিয়ার। যেগুলা ইসলামের শত্রু এগুলা প্রত্যেকটা এমনি হুঁশিয়ার। কথা কর না কেন? এখন বলতে হবে দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। আলহামদুলিল্লাহ বলেন। আমি আবার বলছি, স্রষ্টার সৃষ্টিজীবীর মধ্যে সবচেয়ে সুন্দর চরিত্র দিয়া, সুন্দর গঠন দিয়া, সুন্দর আখলাক দিয়া, খুলকে আযীম যাকে বলা হয়েছে, পৃথিবীর কোন মানুষের সামনে আল্লাহ এই শব্দটা ইউজ করে নাই। এই কালামে ওয়াহিদ একজন মাত্র মানুষের জন্য আল্লাহ ইউজ করেছেন, ইন্নাকা লাআলা খুলকিন আযীম। অবশ্যই আমি স্রষ্টার সৃষ্টিজীবীর মধ্যে সবচাইতে উৎকৃষ্টতম খুলকে আযমের অধিকারী একমাত্র আমার বিশ্বনবী। যেই মানুষটা এত বড় চরিত্রের অধিকারী, যাকে আল্লাহ নিজে নিজে সার্টিফিকেট দিয়েছে, এখন আমার ওই নবীর চরিত্র নিয়ে যদি কেউ কথা বলে, মান সাব্বা নাবিয়ান ফাকতুলু, এখানে নবীর হাদিস মাসলা শুরু হয়ে যাবে। মান সাব্বা নাবিয়ান ফাকতুলু, যেমন নবীরে গালি দেবে, নবী নিজে বলেন ফাকতুলু, আর বিচার আর কল্লা উড়িয়ে দেবা। মারহাবা বলেন। যদি কোনো মুসলমানের সন্তান এই শব্দটা ইউজ করে, বিশ্ব নবীর অপমান সইবে না রে মুসলমান, ওই মানুষটা কোনোদিন বেঈমান হয়ে মরবে না, মরবে না, মরবে না, মরবে না, মরবে না। কারণ আমার নবীর অপমান সাহাবা একরাম শুলির উপরে দাঁড়াইয়াও সহ্য করতে পারে নাই। জানেন না ইতিহাস? কিতাবুল মাগাজি, খোবাবকে যখন শুলিতে চড়ানো হলো, খোবাবকে বলা হয়েছিল তোকে ছেড়ে দেওয়া হবে, তুই শুধু একবার বল তোর পরিবর্তে নবীর শুলিতে চড়ানো হয়েছে। এই শব্দটা ইউজ করে, এই শব্দটা তুই মাইনে ল। আল্লাহর কুতুব বলেছিলেন, আমার পরিবর্তে আমার নবীর শুলি চড়ানো তো দূরের কথা, যদি আমার কানে এখনো শুনি আমার নবীর গায়ে কেউ গোলাপ ফুলের কাঁটা দিয়ে একটা ছিদ্র করছে, আমি সেই কাঁটা আমার দাঁত দিয়ে তুলবো। একে বলা হয় নবীকে অপমান মুসলমান সহ্য করতে পারবেন। আর সহ্য করবেন বা কেন? যেই মানুষটা জীবনে এই উম্মাদকে প্রতিষ্ঠা করতে যাইয়া জীবনে কোনোদিন পেটটা ভরে খায় নাই, জীবনে কোনোদিন বাবা পুরাটা রাত্র বিবিদের কাছে কাটায় নাই। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমাদের ঘরের মধ্যে 2 মাস 2.5 মাস পর্যন্ত সন্ধ্যার বাতি দেওয়ার মতো কোনো তৈল ছিল না। এ দুনিয়ার মানুষ, আমি আয়েশা 6 বছর বয়সে নবীর ঘরে ঢুকছি, বিবাহ হয়েছে। 9 বছর বয়সে বধূ হইয়া নবীর বাসায় গেছি। 13 বছর বয়স থেকে নবীর খেদমত শুরু করছি। 18 বছর 6 মাস 10 দিনের সময় আমি নবীর সঙ্গ ছেড়ে দিয়েছি। নবী আমারে রাইকা কবরে চলে গেছে। এমন এমন দিন ছিল নবীর 9টা বিবি একটা রুমের মধ্যে খুব খুব করা ছিল। বাজান যারা হজ করছেন তারা দেখছেন, এদিকে হলো 22 ফুট, এইদিকে হলো বাবা 14 ফিট।
এই 14 ফিট আর 22 ফিট জায়গার মধ্যে নবীর 9 জন বিবি বসবাস করতেন। বাবা এতটুকু জায়গা থাকতেন, মাত্র 2.5 ফিট একটা খাট, আর এইদিকে 5 ফিট একটা খাট, একটা বাবা কোলবালিশ পড়ে এমন একটা খাট, এ বাবা একটা আলমারি, আর কিছু নাই গো বাবা। এরকম 9 জন বিবি এই জায়গার মধ্যে থাকতেন। মা আয়েশা বলেন জীবনে কোনোদিন পেটটা ভরে খাই নাই। আমি আয়েশা নিজের ইনকাম নিজে দিয়া বাজার করতাম। আমার বাজানের বানানো কথা না, বুখারীর হাদিস দেখবেন। মা আয়েশা এক্সট্রা একটা ব্যবসা করতেন। বাজান ওই যুগের মহিলারা আগের থেকে ব্যবসায়ী ছিলেন। আমার নবীর 11 জন বিবি সবাই ব্যবসায়ী ছিলেন। ও বাজান, মা খাদিজা ছিলেন পৃথিবীর সবচেয়ে বড় ব্যবসায়ী। মা আয়েশা নিজে সেলাই মেশিন চালাইতেন, নিজের হাতে রুমাল সেলাই করতেন। ভাই আব্দুল্লাহ বাজার থেকে জাইতুনের ডাল আইনা দিত, বেলেট দিয়া কেটে কেটে মেশক বানাইতেন। আব্দুল্লাহ ওইটা বাজারে বিক্রি করতেন, আবু বকর ঘাড়ে করে বিক্রি করতেন। ওই টাকা দিয়ে আয়েশার ফ্যামিলি চলতো। মা আয়েশা আমার নবীর লুঙ্গি গামছা পাঞ্জাবি বানায় দিতেন। মা আয়েশা বলেন আমার নবীর পকেটে যতবার হাত দিতাম দেখতাম একটা টাকাও নাই। নবীরে বলতাম হুজুর আমরা আপনার বিবি, আমাকে একটু ভালো মন্দ খাইতে মন চায় না। সূরা আহজাবের মধ্যে দেখবেন হুজুর আমাদের একটু ভালো মন্দ খাইতে মন চায় না, অন্তত মাসে একবার আমাদের একটু খাওয়ান, একটু ভালো পাক শাক করি 9 জনে, আপনি সহ 10 জন। আমার নবী বলে আয়েশা রে আমার পকেটে পয়সা নেই, দুজাহানের বাদশার পকেটে পয়সা নেই। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। আয়েশা আমার কাছে থাকলে আখিরাতের খাবারে আশায় থাকতে হবে, দুনিয়ার খাবার আশায় থাকতে হলে বাপের বাড়ি যাও না। আয়েশা বলেন আর দুনিয়া খাইতে চাই না, যদি কোনোদিন খাইতে দেন খামু, তাহলে মদিনার কোল বালিশ, মদিনার পাথর পানি দিয়ে ভিজাইয়া গামছা দিয়ে বাইন দিয়ে পেটে লিয়ে ঘুমাবো। মা আয়েশা বলেন আমাদের ঘরের মধ্যে এই হাদিস নবী বলার পরে থেকে 2 মাস 2.5 মাস কোনো বাতি জ্বলতো না চুলায়। আমরা ঠান্ডা পাথর পেটে গামছা দিয়ে বাইন দিয়ে বুট হয়ে শুয়ে থাকতাম। মা আয়েশা বলেন 1 চাঁদ 2 চাঁদ 3 চাঁদ উঠতো, আমাদের ঘরে কোনো হাঁড়ি জ্বলতো না। কিন্তু আমাদের বাবা মায়ের কাছে কোনোদিন বলতাম না, আমার স্বামীর মান সম্মান যাবে, এই জন্য বলতাম না। এ আবার কুড়িগ্রাম রৌমারির বাইরে যারা নবীর কথা শুনে কানছেন না, সে আলেম হন আর গায়রে আলেম হন, এখানে আলেমকে শর্ত লাগায় নাই। নবীর ইশকে দিয়ে যার অন্তরে কাঁদবে ওই লোকটাই নবীরে মরার আগে দেখে মরতে পারবো। মান রাআনি মিনান নাওম ফাকাদ রাআনি, যে ব্যক্তি রাসূলকে স্বপ্নে দেখলো সে যেন নবীরই দেখলো, আর যে ব্যক্তি নবীর একবার স্বপ্নে দেখলো সে চিরতরে জান্নাতি। চিরতরে জান্নাতি। আজকে 9 নভেম্বর সাক্ষী থাকবে, 9 নভেম্বর সাক্ষী থাকবে আমার যেই প্রিয় হাবিব যদি একবার আল্লাহকে বলতো উহুদ পাহাড়টা স্বর্ণ বানায় দাও, 30টা সেকেন্ড আমার আল্লাহ ইউজ করতেন না, উহুদ পাহাড়টা 1 সেকেন্ডে স্বর্ণ বানায় দিতেন। আমার যেই হাবিব 14 কিলোমিটার উহুদ পাহাড়টা লম্বা, 11 কিলোমিটার চওড়া, এই পাহাড়টা 7500 ফিট উঁচা। আল্লাহ যদি একবার নবীও বলতেন আমারে স্বর্ণ বানাই দেন, স্বর্ণ বানায় দিত।
স্বর্ণ বানানোর কথা আল্লাহ রসুল বলে নাই, খালি বলছে আল্লাহ তুমি স্বর্ণ চাই না, আমার উম্মাদ গুলো স্বর্ণ বানায় দাও, আমার উম্মাদ গুলারে মাফ করে দাও। ওই উম্মাদ যদি শোনে 12 ডাকাডার গোষ্ঠী বিশ্ব নবীর চরিত্রহীন বলে গালি দিছে, এক পরহিত ভারতের এক পরহিত আমার নবীর চরিত্রহীন করে গালি দিছে, আমার নবীর চরিত্রে ভেজাল আছে, এই কথা যদি ভারতের পরহিত বলতে পারে, আর ফাঁসির দাবি লইয়া আজকে 9 নভেম্বর দিনের বেলা বাপ চৌরা অবস্থায় কুড়িগ্রাম রোমারির উলামায়ে কেরাম যদি ভারতে যাইতে হয়, এ রোমারির থেকে লং মাস করে ভারতে ঢুকবো, কাকে রাজি আছো? আল্লাহকে তো হাত দেখায়। দিন ইসলাম বিশ্ব নবীর অবমাননা সইবে না রে মুসলমান, বিশ্ব নবীর স্মরণে ভয় করি না মরণে, ইল্লাহে তাকবীর। ভারতের দালালেরা মারহাবা বলেন। এই দুনিয়ার সব নবী কিয়ামতের মাঠে দাঁত লইয়া উঠবে। হে বন্ধু, এখন চোখের পানি ফেলাইয়া চিল্লাবার কানবা। কে কইছে তোমার গুনাহ মাফ হবে না? আমি বলছি না, গুনাহ করতে লাগবে 60 বছর 70 বছর, আর আমার মওলার মাফ করতে লাগবে 1 সেকেন্ডে। এ তোর জীবনে কয় পোটলা হিরোইন খাইছো রে বেটা? তোর জীবনে কত কেজি গাঁজা খাইছো? এ তোর জীবনে কত প্যাকেট সোনালী বিড়ি, সোনালী বিড়ি আকিস বিড়ি খাইছো? কে পাতার বড়ি খাইছো? কত হাজার টন ফেন্সিডিল খাইছো? ওদিক তাকাইস না, আমার মওলার 1 ফোঁটা চোখের পানির দিক তাকা। ফালইয়াজহাকু কালিলা ওয়ালিয়াবকু কাসীরা। বান্দা হাসবি না, বেশি করে কানবি। আমার কাছে কান্না ভাল লাগে। তুই যখন কান্দস, তোর 2 গারে 2টা বডি কেটেছে, তুই জানোস না? এটার নাম নেককার, এটার নাম বদকার। তুই যখন কান্দস, এই নেককারটা লাভ হয় আর তোর চোখের পানি মুছা লয়। তুই কান্না শেষ হইলে আসরের নামাজের পরে তোর চোখের পানির রুমালটা আমার আদালতে হাজির করে। তোর চোখের পানিটা আমি আল্লাহ কুদরতি পকেটে রেখে দেই। ওই দিনকে তোর রুমালটা ইউজ করবো। ফাজু ওই দিনকে আমি ইউজ করবো। যেদিন জাহান্নামকে আমি বলবো, ওরে ধর, ওরে গোল করে জাহান্নামে ফেলা, তোরে জাহান্নামের আগুনে দাবুর শুরু করবে। হঠাৎ করে দেখা যাবে তোর জাহান্নামের ওই জিহ্বার সামনে কে যেন দাঁড়ায় গেছে। সে আর কেউ না, তোর ওই 2 ফোঁটা চোখের পানি দাঁড়ায় গেছে বটগাছের মতো। তোর বটগাছের মতো দাঁড়ায় গেছে। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি মুকাশিফাতুল কুলুব নামক গ্রন্থের মধ্যে লেখেন, আমি বানানো কথা বলি না, মুতাআলা করে দেখবেন, আল্লাহর কুতুব লেখেন, এই চোখের পানি ওই জাহান্নামের সর্বের সামনে, সাপের সামনে দাঁড়ায় যাবে। এই লোকটা রোমারি, এই গ্রামের নাম কি? ঈসাকুড়ি সম্মেলনে বসে জোহরের দিনে নভেম্বরের 9 তারিখ ওই ঈসাকুড়ি মাদ্রাসার মহিলা মাদ্রাসায় বসে, জামিয়া সৌতুল হেরা বালিকা কওমি মাদ্রাসার মাঠে বসে চোখের পানি ফেলানো রুমাল এই যে ও বিশাল বড় বটগাছের মতো দাঁড়ায় বলবে, দাঁড়া, ওর জীবনে কোনো আমল নাই, দিনের বেলা কাজ ফেলাই থুইয়া জাহান্নামের ভয়ে নবীর ইশকের আগুন দিয়ে কলিজাটা পোড়াইয়া চোখ দিয়ে বাইর করছিল, তুই জাহান্নামের আগুনে পোড়ার জন্য নয়। পরে মাফ করা হবে, তারপরে আমি রাস্তা ছাড়বো। আল্লাহু আকবার জোরে বলতে পারো না? এরপরেই দেখা যাবে গাছের সাথে জেরা করতে না করতে আমার প্রিয় হাবিব হাজির। কোথায় লয়া যাইবা তোমরা উম্মত রে, উম্মতের লাইগা দাঁত ভেঙেছি ওহুদ, উম্মতের লাইগা দাঁত ভেঙেছি ওহুদ। উম্মত যদি জাহান্নামে জ্বলে যায়, আমি নবীর জান্নাতেরই দরকার নাই। আমি নবীর
আল্লাহ তুমি দয়া দেখো, আজকে 9 নভেম্বর জোহরের নামাজের পরে হাজার হাজার মানুষ, শত শত উলামায়ে কেরাম এই ভারতের বর্ডারটা পিছনে আল্লাহ কুড়িগ্রাম জেলার রৌমারী থানার লাস্ট বর্ডারে বসে সাউদুল কোরআন মাদ্রাসার মহিলা মাদ্রাসার মাহফিলে হাজার হাজার মানুষের চোখের পানি এই ময়দানের মধ্যে কার জানো জনম দুঃখিনী মা নাই গো মা, কার জানো বাবা নাই, মার মাতা দাদি যুবক, মার মাতা দাদি যুবক এই জমিনে নাই, মা বলিয়া কারে ডাকবো দুঃখিনী ববে। আমার আগের বক্তা আমার অত্যন্ত প্রিয় মানুষ, যার জন্য আপনারা আমাকে পেয়েছেন বাবা, এই কুড়িগ্রাম রৌমারী আমাকে সহজে আনে না আমার আল্লাহ। এই সিদ্দিকী ভাই কয়েকদিন আগে আমার বাড়িতে গেছিল বাবা, এই মাসুদুর রহমান সিদ্দিকী বলে যে হাদি ভাই আপনার অনেক ভক্ত আছে, আমার রৌমারী আপনারে পায় না। আমি বললাম ভাই আমি অত দূরে যাই না, দিনের বেলা হলো একটা প্রোগ্রাম দেন না। বাজার আমি তার পূর্বার পেয়ে গেলাম গো, ইলিয়াসুর রহমান জিহাদির মতো কার জানো মা নাই গো। সিদ্দিকী ভাই আমি আসার আগে বয়ানের মধ্যে বললেন, আমরা যারা গরিবের সন্তান মাদ্রাসায় পড়তাম, বৃহস্পতিবার যখন বাসায় যাওয়ার টাইম হয়তো বাড়িতে যায় দেখতাম মা বুকের মধ্যে মাথাটা ঠেকায় বলতো, বাবা বোর্ডিং এর খাবার মনে হয় ভালো না বাবা। ওই মা যাদের কবরে আল্লাহ দেখো আলেম ওলামা কান্দে, আমার যুব সমাজরা কান্দে, সমন্বয় ছাত্র বন্ধুরা কান্দে। এই রংপুর ডিস্ট্রিক্ট কুড়িগ্রাম জেলা যে পাগলগুলা কান্দে, এদেরকে খালি হাতে ফিরাই দিও না, এদের জীবনের গুনাহ মাফ করে দিও আল্লাহ। আমি ওয়াদা দিয়ে ফেলেছি গুনাহ করতে লাগবে 50 বছর 60 বছর, আর তোমার মাফ করতে লাগবে বলে 1 সেকেন্ড টাইম। তুমি মাফ না করলে আমাকে তো আর দ্বিতীয় কোনো খোদা নাই, দ্বিতীয় কোনো দল নাই। আওয়ামী লীগ গেছে, বিএনপি আসার আশায় রয়েছে, বিএনপি না আসলে জামাত ইসলাম আসবে, ইসলামী আন্দোলন আসবে, যে কোনো এক দল আসবে, আশা আছে আর এক দল আসবে। কিন্তু তুমি যদি লাগতে বাইরে তারাই দাও, আর তো কোনো দল নাই, আর তো কোনো খোদা নাই। তুমি যদি মাফ নাই এই বান্দারে বলো তো আমার বান্দা যাবে কার কাছে। বাবা সরমনার মাঠে যারা গেছেন তারা দেখছেন না, আমার জীবনে সরমনার মাঠে মাত্র একবার গেছি আমার এই লাইফে, কোনোদিন আমি সরমনায় যাই না। আমি কিন্তু সরমনার মুরিদ না বেটা, আমি সরমনার মুরিদ না। হ্যাঁ বেটা, আমি সরমনের পক্ষে কেন কথা কই জানো? সরমনাই হক তরিকা। হে মুসলমানের পোলা, ভালো করে বুঝো, সরমনের মাঠে যারা দেখছো তাকে পাগল পেয়ে গালি দাও, পাগল পেয়ে গালি দিও না। কারণ কিছু কিছু পাগল থাকে যেগুলো আল্লাহ নিজেই কইছে, উযকুরুল্লাহ যিকরান কাসীরা ওয়া আসীলা। সকাল বিকেল এমন ভাবে আমি মাওলারে ডাকবি, রাসূল বলেন হাত্তা ইয়াকুলু মাজনুন, এমন ভাবে ডাকবি মনে হবে তোরে মানুষে পাগল কয়। টাকার পাগল, নারীর পাগল, বাড়ির পাগল, মার পাগল, বোর পাগল। আরে আমারও, আমি আল্লাহর একটা পাগল আছি বাবা। এখন চোখের পানি ফেলবেন, আমি দেখবো আশেকের আসলে এই মাঠে কয়জন আছে। মাইকের আওয়াজ কমাইস না ভাই, একটু বাড়া, এমনি গলাটা ব্যথা, সারা রাত গাড়ি চালাইছি। এই মুসলমানের বলা,
ভালো করে বুঝবা, দুনিয়ার সব নবী কিয়ামতের মাঠে আল্লাহর বাড়িতে দাঁত লইয়া উঠবে, একজন মাত্র নবী দাঁত ছাড়া উঠবে, সে হলো আমার নবী। আমার এই নবীরে যদি কেউ গালি দেয় রে, ওরে জাগায় পুঁতে ফেলাবো রে, রৌমারির বিলির মতো রে পুঁতে ফেলাবো, ওরে যেথায় পাবো ওরে জাগায় পুঁতে ফেলাবো। রাজি আসো না নাই? বিশ্বনবীর অপমান। ওরে জাগায় মাইরে ফেলাবো। তোমরা দলের নেতা মুজিবুর রহমান বঙ্গবন্ধুরে গালি দিলে আওয়ামী লীগের নেতারা বাড়ি ঘর জ্বালায় দিতা, জিয়াউর রহমানের মাজার তুলবে শেখ হাসিনা সরকার, সমস্ত বিএনপির নেতারা জিয়া উদ্যান ঘিরে ফেললো। জিয়াউর রহমানের গালি দিলে আঘাত লাগে, মওদুদের গালি দিলে জামাত ইসলামের আঘাত লাগে, সরমনে এলাকো গালি দিলে তার মুরিদরা পাগড়ি মাথার থেকে মাথায় বাঁধে। এই আমার নবী কি ছোট হয়ে গেছে? আমার নবীরে গালি দিবি, নবীর পাগল গুলো জাগায় মাইরে ফেলাবে, একবারে জাগায় মাইরে ফেলায় দেবে, জাগায় দুই টুকরা করে ফেলাবে একবারে। বাংলাদেশে 18 লক্ষের উপরে কওমি মাদ্রাসা। এই মুসলমানের পোলা 4 কোটির উপরে হাফেজে কোরআন। হাফেজরাও যদি মাঠে নামে, প্রত্যেকটা নবী বিরোধী নাস্তিক গুলারে জাগায় কোবায়া মেরে ফেলবে। কথা বলেন না কেন? আমি দেখবো এখন চোখের পানি কার জোরে। আমি না কইছি গুনাহ করতে লাগবে 17 বছর, 18 বছর, 20 বছর।
দিলে আপনাকে বাসায় আসছি, এই যে বাসায় রাত্রে আইছি আমি আমার ওয়াদার দিক দিয়ে 1 নাম্বার, কারণ আমি জানি আমি আগে যে হয়ে থাকবো মানুষ মনে করে বক্তায় পড়ছে, যাকে যাকে লোকায় পড়বো। বক্তা আইতেছে এখন বক্সিগঞ্জ, হে আছে এখন জামালপুরে ঠোডায় গ্যাস লইতেছে গ্যাস পাম্পে। বক্তা কর না কেন? ওই কাম আমি করি না। আমি 6-7 ঘন্টা আগে আসি। অনেকে কয় 1 ঘন্টা ওয়াজ করে বক্তা এতগুলো টাকা হয়ে যায়। এই বেটা বাটপার হারামির হারামি, আমি 1 ঘন্টা ওয়াজ করে টাকা নিছি, তোর এই বাপের এই মাহফিল ধরার লেগে 13 ঘন্টা আমার নষ্ট হয়েছে। কথা কর না কেন? সে রাত 11টা রওনা দিয়ে আজকে 11টা 12 ঘন্টা, এরপরে এখন কয় ঘন্টা? 11টাতে 11টা 12টা 1টা 2টা 3টা, এখন 4টার কাছাকাছি 16 ঘন্টার পরে খাটাইয়া চলা কোবাইয়া ওয়াজ করা, চলা কোবানোর সাথে বেশি কষ্ট। বিশ্বাস না হয় মা উঠটা এনার কাছে দেই আর আপনার কাছে দেই, একবারে ওই প্যান্ট আর প্যান্ট থাকবে না, খালি দেখবেন রস পরে, রস রস। কথা কর না কেন? বিশ্বাস না? মা উঠটা ধরো না চান্দু, এত সহজ না। আল্লাহু আকবার জোরে বলতে হবে। 1 ঘন্টা 1.5 ঘন্টা কথা বলা, এই যে কত এনার্জির দরকার, কত ব্রেনের দরকার, কথাগুলো সিরিয়াল করা কত দরকার। আলেমও কান্দে, আমিও কান্দি, সভাপতিও কান্দে, জবান তোমার একটা। এই হাসেন, এই কান্দেন, এই যোগ্যতার জন্যই তো 1 কোটি মানুষের ভিতরে এই মালা কাটা, এই স্টেজটা আমার আল্লাহ একজনকে দান করেছে। এই জন্যই তো ঢাকা কেরানীগঞ্জে আমারে হায়ার করে কন্টাক্ট করে আনছে, নয়তো তোমারে দিয়েই পারে। তুমিও তো মসজিদের আল্লাহর ওলি। কথা কর না কেন? কষ্ট হইতেছে, আমি তারপর রস করি। হ্যাঁ মুসলমানের পোলা, ভালো করে বুঝেন, আমার আজকের মাহফিলের প্রধান অতিথি আমার প্রিয় হাবিব, আমার প্রধান বক্তা, তোমাকে জাতির পিতা মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন মিন ক্বাবলু ওয়া ফি হাযা লিয়াকুনার রাসূল। সে শুধু তোকে জাতির পিতাই না, সে তোকে মুসলমান নামও রাখছে, এবং এর আগে কেউ তোকে নাম মুসলমান রাখে নাই। সে হলো তোর আদি পিতা, না জাতির পিতা। আর দুনিয়ার যত জাতির পিতা তোরা বানাবি, ওটা জাতির পিতা না, ওটা অন্যটা। কথা কর না কেন? আদম আল্লাহ, আমি সভাপতি, আজকে মাইকের পরিচালক, তোমার ছেলেদেরকে কিছু ওসিয়ত করো। আদম আলাইহিস সালাম মাত্র আধা ঘন্টা বয়ান করবে। মানুষগুলো আমার আব্বাজানের ওয়াজ শুনে, তার আব্বাজানের ওয়াজ শুনে এরকম ভাবে কলার পাতার মতো নাচতে থাকবে, এইভাবে নাচবো। ইমাম গাজালি রহমাতুল্লাহ তার কিতাবে লেখেন, মুফতি শফি রহমাতুল্লাহ তাফসিরে বায়ান, তাফসিরে মারুফুল কোরআন লেখেন, মানুষগুলো ইশকের আগুনে এইভাবে থরথর করে কাঁপতে থাকবে। এই যে আমার আব্বা, এই আমার আব্বা, যেই আব্বা 360 বছর কাঁদছিল, একটা কথা আল্লাহ শোনে না বিদে আল্লাহ বলছে লা তাকরাবু হাদিহিস শাজারা ফাতাকুনা মিনাল যালিমিন। ওই গাছের কাছে যাবি না, সব আদম যাবি না, সব জায়গায় খাবি, ঘুরবি, বউলিয়ে ঘুরবি, যেই কোয়ালিটির গাড়ি লাগে, প্যারাডো লাগে, পাজারো লাগে, ফোরজি লাগে, যা লাগে আমি দিব, কিন্তু ওই গাছটার কাছে খালি যাবি না। আমার আব্বা ওই গাছের কাছে যাইয়া আল্লাহর একটা কথা শোনে না বিদায় 360 বছর কাঁদছে। আমার সেই আব্বা, আব্বারে দেখকেই আমরা কান্না শুরু করবো, কারণ আব্বার জিন্দেগিটাই কান্না। জোরে কান মারহাবা। 1000 বছর আব্বা বাঁচছেন, 1000 বছরের ভিতরে একটা রাত্র চোখের পানি শুকায় নাই আদম আলাইহিস সালামের। আমার আব্বা কাঁদছে, আমরাও কাঁদি। এই জন্যই তো আব্বার কাছেও চোখের পানি দামি, আল্লাহর কাছেও চোখের পানি দামি, জাহান্নামের থেকে জান্নাত পাওয়ার জন্য চোখের পানি দামি। বাজান এবার চোখের পানি আপনিও রেডি করেন গো বাবা। আমার বাবা যখন ওয়াজ করবে, বাবা আদম, কোটি কোটি তার সন্তানগুলা বাবা এইভাবে লাফাইতে থাকবে। অনেক কয় ওয়াজের মধ্যে সরমনাই আলারা লাফায়কা, উজানি আলারা লাফায়কা। জাহান্নামের বয়ান শুরু হলে তার স্থির থাকতে পারে না।
এই পাগলগুলা কেন লাফায় জানুনি? আমার মাওলার মাঝে আর তার মাঝে কোনো পর্দা থাকে না বাবা। এবার একটা আওয়াজ দিয়ে দেখায়া দিবা। আমার বাবা আদম যখন আমার আল্লাহর সামনে দাঁড়ায় ওসিয়াত করা আরম্ভ করবে, বান্দাগুলা বাজান খই মাছের মতো লাফালাফি আরম্ভ করতে শুরু করবে। আমার মালিক বলবে, বান্দা লাফাইস না, এর চাইতে ভালো কণ্ঠের ওয়াজ পড়ে আছে। ইব্রাহিম, আল্লাহ তোমার ছেলেদেরকে তুমি কিছু শোনাও। ইব্রাহিম আলাইহিস সালাম যখন ওয়াজ শুরু করবে, বাবা আপনার আমি যেন ওইখানে একটা চেয়ার পাই, বাবা একটা কুরসি যেন পাই, আমরা যেন সবাই পাই, আমরা যেন একসাথে বসে সবাইকে দেখতে পারি ইনশাআল্লাহ। বলেন ওই পরিচয়ের মাঠে যেন আমাকে কপালটা পুড়িয়ে না যায় গো ভাই। চোখের পানি এখন রেডি করেন, আপনি পাবেন, আমি ওয়াদা করে গেলাম আপনি পাবেন। আমার আব্বা ইব্রাহিম যখন ওয়াজ শুরু করবে, আলেমুলামাগুলো সাপে থাকবে। আপনারা যারা আমাদের কথা কানতাছেন, আমাকে জোরাই ধরে হাউমাউ করে কানবেন, হুজুর ঠিকই তো কইছিলেন হুজুর, কেন ওই মাঠে বসে দিনের বেলা একটু বেশি কানলে তার বেশি আগে দেখতে পারতাম হুজুর। আমার আব্বার ওয়াজ শুনে লাফালাফি আরম্ভ হবে। এই ইকো বন্ধ করো। যখন লাফালাফি আরম্ভ হয়ে যাবে, আমার আব্বা বলবে, আমি আর ওয়াজ করবো না, আমি সহ্য করতে পারবো না। কারণ আমার এই সন্তানকে প্রতিষ্ঠিত করতে যে আমি নমরুদের আগুনে গেছি। আমার আল্লাহ ইব্রাহিমকে স্টপ করে দিবে, মানুষের সিগনালে শুনতে পারবে না। একটু পরে আল্লাহ বলবে, ও চুপ কর, আরো ভালো কণ্ঠ আছে। এরপরে দাউদ নবীর আল্লাহ খাড়া করে দিবে। দাউদ নবীর কণ্ঠ শুনে যদি 9 মাইল উপর দিয়ে কোনো পাখি উড়ে যেত, দাউদ নবীর কণ্ঠে, স্মৃতিমধুর কণ্ঠে মুখরিত হইয়া জমিনে নেমে যেত। এমন কণ্ঠ আল্লাহ দান করেছিলেন দাউদ নবীর কণ্ঠ শোনার জন্য। পানির বড় বড় মাছ প্রায় 1 টন, 20 টন, 40 টন, 100 টন এক একটা মাছ সাগরের উপরে রবিবার আর শনিবার, এই জন্য মাছ ধরা নিষেধ ছিল। দাউদ আলাইহিস সালামের কণ্ঠ শোনার জন্য মাছগুলো সাগরের উপরে চলে আসতো। দাউদ আলাইহিস সালাম শনিবার আল্লাহর কালাম শোনাইতেন মানুষকে আর জিনকে, আর রবিবার শোনাইতেন মাছ অন্য কীট পতঙ্গকে। এই জন্য শনিবার আর রবিবার মাছ ধরা নিষেধ ছিল। মিয়া আল্লাহু আকবার বলতে পারেন না? কষ্ট হইতেছে? আর মাত্র 5 মিনিট কথা বল। আরে ভাই আমার টাইম খরচ হইলে আমি আর ওয়াজ করি না, আপনি ভাই লোক হইব না। আমার কথা শুনেন আবার আমো, কিন্তু আমার দিক তাকান, আমাকে বাঁচাই রাখার দরকার আছে। কথা ঠিক না ঠিক? আমরা যদি অসুস্থ মরে যাই তাহলে পাবেন কই? মুসলমানের সন্তান আমার দিকে তাকান। আমার আল্লাহ বলবেন, আদম আলাইহিস সালাম শেষ, ইব্রাহিম শেষ, দাউদ শেষ, এইবার একটা শোনাও, আমার নবী কই গো? জোরে 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 আমার প্রিয় হাবিব কই গো? আমার নবী 1 সেকেন্ড দেরি করবে, দেরি করে রুমাল দিয়ে মুখটা মুইছে, আমার আল্লাহর দেয়ার রুমাল, মুখটা মুইছা রুমালটা মুখের মধ্যে চাইপে ধরে নবী খারাইব। রুমালটা সরায় যখন বলবে, আমার নবী এই সূরাটাই তেলাওয়াত করবে। আর আমার আল্লাহ তেলাওয়াত করবে সভাপতির আসনে বসে, আর রহমান। আর রহমান আল্লাহ বলবে না, বলবে আনার রহমান, আমি রহমান আজকে বলছি। খলাকাল ইনসান, তোকে বানাইছিলাম। আল্লাহু আকবার বলেন। আর রহমান তো আমরা কব, আর আল্লাহ বলবে আনার রহমান, আমি রহমান। আল্লাহ তেলাওয়াত করতে যে বলবেন আনার রহমান, আর আমরা বলি আর রহমান। এই সূরাটা আল্লাহ তেলাওয়াত করবে, আর আমার নবী করবে ইয়াসিন। এবার তাকাবেন আর কানবেন, যখন ইয়াসিন করে টান দিবে, আমার নবীর এই ভাঙা দাঁত 2টা বাইরে হয়ে যাবে। এখন দেখবো নবীর আশেক কয়জন আসবো, ওই মাঠের পাগলামিটা এখন দেখাবো। যখনই বলবে ইয়াসিন, একজন পাগল লাফ দিয়ে দাঁড়ায়, যার সাথে দুনিয়ায় কোনদিন নবীর দেখা হয় নাই গো বাবা। ওই পাগলটার নামই হলো ওয়াইদিল করনি।
দুনিয়ায় নবীর সাথে জীবনে দেখা হয় নাই, ওয়াইজ করুনে ওই দিনকেই শুধু নবীরে প্রথম দেখবে। উহুদের মাঠের ভাঙা দাঁত দুইটা দেখে লাভ দিয়ে দাঁড়ায় বলবে, মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন নুজুলাম মিন গফুরির রহিম। আজকে যা চাহিব মাওলায় তাই দিব। প্রথম আমি জানতে চাই, যত নবী ওয়াজ করলো সবার গাল ভরা দাঁত আছে, তোমার প্রিয় মানুষটার দাঁত নাই কে? আল্লাহ আল্লাহ আল্লাহ। তুমি তার সামনে বলছো, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। যার চরিত্রের গ্যারান্টি তুমি দিছো, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। যার চরিত্রের গ্যারান্টি তুমি দিয়া বলছো, তোমাদের উত্তম আদর্শ তোমার নবীরই যথেষ্ট। যার মডেলে মডেলিং হতে বলেছো তুমি, কিন্তু তার গালে দাঁত নাই কে? তার দাঁত দুইটা ভাঙা কে? আমার আল্লাহ মাথার নিচে হয়ে যাবে বাবা। ওয়াইজ করুনের পুরুষের জবাব দে। আর একটা পাগল লাভ দিয়ে দাঁড়ায় বলবে, হে তুমি কে চিনি না? দাঁত ভাঙ্গার সময় তুমি ছিলা? দাঁত ভাঙ্গার সময় আমি ছিলাম। আমার নাম আলী, আমি নবীর জামাতা। আবার নবী দাঁত দাল মোবারক শহীদ হওয়ার পরে কোনদিন গোস্ত চাবাইয়া খাইতে পারে নাই। আল্লাহ দেখো আমার আলেম ভাইরা কান্দে, তালবে আলিমরা কান্দে, কলেজের বন্ধুরা কান্দে। আল্লাহ উহুদের মাঠে তো 700 সেনাপতি ছিল। আল্লাহ সবার সামনে তোমার নবীও কাঁদছিল। উম্মাদের আরে আমার এই দাঁত দুইটা আমার আল্লাহ উহুদ থেকে আসার 3 দিন পরে জামরুদ পাথর দিয়ে বাধাই দিতে চাইছিল। আমি বান্দানু নেই। কেন নেই জানো? আমার আল্লাহ বারবার বলছিলেন, নবী আপনার দাঁত দুইটা ভাঙা দেখতে খারাপ লাগে, আমি বান্দায় দেই। আমি বলছিলাম না, আমার বান্দারও লাগবে না। আমি কিয়ামত পর্যন্ত আমার উম্মতের দেখাবার লেগে দাঁত দুটো রাইখা দিলাম। যেদিন কাজে লাগবে সেদিন উম্মতের দেখাম। বন্ধুরা, রোজে মাহাসার পরিস্থিতির মাঠ পর্যন্ত আমার নবীর দাঁত দুইটা ভাঙা থাকবে। আমার নবীর দাঁত ভাঙা অবস্থা, আমার ওই নবীর যদি কেউ গালি দেয়, ওরে জায়গায় মেরে ফেলবো। হে যুবক, আওয়াজ দে, ওরে জায়গায় মেরে ফেলবো। একটা তাকবীর দিবা, দেখায় দিবা কুড়িগ্রাম রোমারির যুবক। জীবনের বিনিময় হলো রোমারির জমিনে আজকে 9 নভেম্বর লাস্টের তাকবীরটা জগৎ কাঁপানি হলো উলামায়ে কেরাম। কোন নাস্তিক যদি নবীকে গালি দেয়, ও জায়গায় পুঁতে ফেলবো, কে কে রাজি আছো? আল্লাহকে তো হাত দেখায় দেয়। আল্লাহ এদের চোখের পানিও পড়ছে, তোমার নবীর পক্ষ কথা বলছে। আল্লাহ দ্বীপ প্রহরে 9 নভেম্বর হাজার হাজার তালবে আলিম মাসুম কোরআনের পাখিগুলি, বাম পাশে সব কোরআনের পাখি। আমি ইলিয়াস রহমান জিহাদির চাইতে কোটি 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 দাম এই কোরআনের পাখি তালবে আলিমদের। আমার চাইতে বেশি দাম এই মহিলা মাদ্রাসার ছাত্রীদের। তুমি জানো একটা তালবে ইলমের দাম কত? লা তাকুমু সাআ হাত্তা ইয়াকুলু রাজুল আল্লাহ আল্লাহ। তুমি আর আমি রাত্রে ঘুমায় থাকি, আর এই বাচ্চাগুলো রাত 3টার সময় উঠা আমার মাওলার কালামকে জিন্দা করার জন্য, কোরআনের পাখি হইয়া ওড়ার জন্য জান্নাতে কালামটা বুকে নিয়ে মাদ্রাসার বারান্দায় ঘুরে। তাদেরকে জিএমবি কয়ে গালি দাও, মইরল তোর জায়গায় শেষ করে ফেলাবো। কথা ঠিক না বেঠে? এই আনিসুল হক বদমাইশ হিজড়া ও আলিমুল আমার জেলখানায় পাইলি নতুন আইন চালু করতো। এখন তুই কই? কথা কর না কেন? এই যে দীপুমণি, শিক্ষা জাতিটারে মেরুদণ্ড বানানোর জায়গা কথা ছিল, শিক্ষাটারে ধ্বংস করে দিয়েছে দীপুমণি।
কষ্ট হইতেছে? মাত্র 2টা মিনিট বলবো। এই ইলিয়াস রহমান জিহাদির কথা কান দেন, এটা ইলিয়াস রহমান জিহাদির ক্রেডিট না, এটা তার মায়ের দোয়া। 12 বছর বয়সে মা হারাইছি, মায়ের কষ্ট বুকে নিয়ে আজকে হাজার হাজার মাদের সামনে কথা বলি। আমার কথা শুনে মায়েরা কাঁদে। গতকালকে নবাবগঞ্জ ওয়াজ করছি, ঢাকা নবাবগঞ্জ, ঢাকার থেকেও প্রায় 55 কিলোমিটার দূর, সেখান থেকে এখানে আসছি ডাইরেক্ট। রাত্রে ফজরে আজান দিলে ঢুকছি, শরীরটা কাঁপতাছে। এই মুসলমানের পোলা, রক্ত পানি করে দিনের প্রোগ্রামগুলো করি, আমাদের সমালোচনা করবা না, আমাদের কথায় হাসো, আমাদের কথা কান্দো, এটা আমাদের ক্রেডিট না, এটা আমার মায়ের দোয়া, আমার বাবার দোয়া। আমি 2011 সালে যখন আমার আব্বারে নিয়ে হজে যাই, আল্লাহু আকবার বলতে পারলাম। আমি তো 12 বছর বয়সে মা হারাইছি। 4 কোটি টাকা খরচ করে একটা মসজিদ বানাইছে। ওই যে কইছে না তোমাদের সিদ্দিকি মিথ্যা কথা বলে নাই, কোটি কোটি টাকা খরচ করে মাদ্রাসা বানাইছি, কাউরে কই নাই আমার 1 বস্তা সিমেন্ট দেন। মসজিদ করছি 4 কোটি টাকা খরচ করে, ওয়াজের রক্ত পানি করা পয়সা দিয়া বাড়ি বেচা তারপরে মসজিদ করছি। ওই সিদ্দিকি দেখে এসে গত 5 দিন আল্লাহু আকবার বলতে পারো না। আমাকে সমালোচনা করো মগার পর মগা, থাপ রায় তোর গালের চল ফাটায় লাবো। আমার ঠ্যাঙের কাছে আসতে পারবি তুই? তুই ছোট্ট আমার সমালোচনা করস, টাকা নাই দিকে। কেন মসজিদটা বানাইছে জানো? আমার মা বলছিল, ইলিয়াস রে তুই যদি কোনোদিন টাকার মালিক হস, একটা মসজিদ বানাইস। আমি আমার মায়ের ওসিয়ত পালন করতে যেয়ে আমি 4 কোটি টাকা খরচ করে মসজিদ বানাইছি। 2 তলা কমপ্লিট ভাই, আমার বাড়ির চাইতে বেশি সুন্দর আমার মসজিদ। দেখে আসবেন, আপনাকে দাওয়াত দিলাম। সিদ্দিকি ভাই কাছে, আলেম ভাইরা যাবেন, বানানো কথা না, মিথ্যা না, সত্য। আমি কোটি কোটি টাকা খরচ করে মাদ্রাসা করছি 8 তলা। আমি কাউরে কই নাই 1 বস্তা সিমেন্ট আমারে দেন, আমি সেই বলা। আমার ওয়াজের মুসাবার মধ্যে 100 টাকা পাইলে সেটাও আমি আমার তালবে আলেমের পিছনে খরচ করি। কারণ বাড়ি গাড়ি আল্লাহ মানে বহুত দিছে, ঢাকার টাউনে এখন বাড়ি গাড়ি করার নিয়ত নাই, এখন জান্নাতের বাড়ি করবো। আলহামদুলিল্লাহ বলেন। শুধু আপনাকে পাও ধরে বলছি, আমার আব্বারে যেদিন আমি কাবা ঘরের সামনে খাড়া করে বুকের মধ্যে দিয়ে বলছিলাম, আব্বা তুমি যদি আমারে মাফ না করো আমার হজ হইব না। আমার আব্বারে 2টা জিনিস অপশন দিছিলাম। 1 নম্বরে তুমি আমার মায়েরে মাফ করে দিবা, তুমি আমার মায়েরে মাফ না করলে আমি জিহাদি যত দোয়া করবো কাম হবো না। কারণ কোন স্বামী যদি তার স্ত্রীর মাফ না করে, কোনোদিনও তার দোয়া কবুল হবে না, আর সে আসমানের থেকে আওয়াজ আসবে না, সে জান্নাতে যাবে না। তুমি আমার মায়েরে মাফ করো, আমি দোয়া করলে কবুল হইব। মাফ চাইতে পারি, তুমি পারবা না? পারবা? হে যুবক, হে তালবে আলেম, 30 সেকেন্ড টাইম দিলাম। তুই যদি ইমাম গাজালি হইতে চাস, ইমাম থানভী হইতে চাস, কার কার বাবাই মাঠের মধ্যে আছে বইয়া বইয়া 2 বাপ বেটা ওয়াজ শুনতেছো? দাঁড়াও তো, কে কে আসো? কার কার বাবাই মাঠে আছে? দাঁড়াও। কার কার বাবাই মাঠে আছে? যুবক দাঁড়াও তো, যে তোমার বাবাই মাঠের মধ্যে আছে, দাঁড়াও। এই তোমার বাবাই মাঠে নাই? এই যুবক, তোমার বাবাই মাঠের মধ্যে নাই? কার কার যুবক, কার কার বাবা মাঠের মধ্যে আছে? বাপরে নিয়ে খাড়াও, বাবারে নিয়ে খাড়াও, বাবারে নিয়ে খাড়া যুবক। এই ওয়াজ কমিটির যুবক, এই এলাকার তালবে আলিমরা দাঁড়া, এই এলাকার যুবক, স্কুল কলেজের বন্ধুরা, তুই আল্লাহর ওলি হইতে চাস না? তুই কোটি কোটি টাকার মালিক হইতে চাস না? ও বাজার আপনার ছেলেটারে নিয়ে দাঁড়ান। এ যুবক দাঁড়াও তো, তোমার বাবা কই আছে? এই দিনের বেলা 9 নভেম্বর তুমি দেখাইয়া দাও। এ যুবক, আমি বলার সাথে একটা দৌড় দিয়ে বাপরে বুকের মধ্যে নিয়ে, বাবাজান আপনার সন্তানটারে বুকের মধ্যে মাফ করে দিয়ে আমার বাবার মতো মাফ করে দিবেন। আপনার সন্তান একদিন অনেক অনেক বড় আলেম হবে, বাইজিদ বুস্তামি হয়ে যাবে। আমি বলছি দে দৌড় দে, ধর বাপরে বুকের মধ্যে, ধর যুবক ধর, ধর বাপরে বুকের মধ্যে কাঁদতে থাক। একটা দৌড় দিয়ে যুবক, তালবে আলিমরা তোর বাবাই মাঠের মধ্যে নাই? একটা দৌড় দিয়ে বাপরে বুকের মধ্যে কাঁদতে থাক, একটা দৌড় দিয়ে বাপরে বুকের মধ্যে কাঁদতে থাক, একটা দৌড় দিয়ে বাপরে বুকের মধ্যে কাঁদতে থাক। আল্লাহ দেখো কেমনে কান্দে, দেখো। তুমি দেখতে পারো না? আল্লাহ দেখো, তোমার কুদরতি নজরটা ঘুরে দেখো, এই রোমারির দিকে দেখো। আজকে 9 নভেম্বর, একটু তাকায় দেখো। 9 নভেম্বর দেখো কেমনে চিল্লায়ের কান্দে। এই দিনের বেলা দেখো, দেখো কেমনে কান্দে। তুমি না কইছো কানলেই মাফ করে দিবা? এদের চোখের পানি খাতিরে মাফ করে দাও। ছোট্ট ছোট্ট ছেলেগুলা বাপরে বুকে নিয়ে কান্দে। তোমার কি ভাল লাগে না? হে দাড়ি পাকা বাবা, আপনার বাবা আজকে দুনিয়ায় নাই, আপনি কার কাছে মাপ চাবেন? আপনার বড় ভাই আছে না? হে বড় ভাইরে জড়াই ধরতে পারো না? বড় ভাই বাবার মতো দাও তো, দাও। ভাই ভাইরে বুকের মধ্যে কাঁদতে থাকো। ভাই না থাকলে মামা তো ভাই, খালাতো ভাই, চাচাতো ভাই আছে না? একজন আর একজনের ভাইরে বুকের মধ্যে কাঁদতে থাকো। আমার মালিক বলছে, বাপ মনে করে ভাইরে বড়াই ধরবা, আল্লাহ মাফ করে দিবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, সর্বপ্রথম কিয়ামতের মাঠে ভাই ভাইয়ের কাছে যাবে উপকার করার জন্য। ভাইরে জড়াই ধরো। দেখো কেমনে কান্দে, দেখো, দেখো কেমনে কান্দে, দেখো।
আল্লাহ তুমি মাফ করে দিতে পারো না? এই দিনের বেলা তোমার কি মায়া লাগে না? তোমার কি দিনের বেলা মায়া লাগে না? এ মিডিয়া সারা দুনিয়া দেখা, পুরা স্টেজ দেখা, সারা দুনিয়ার মানুষ দেখো, খালি মিডিয়া, খালি হলুদ মিডিয়া, আলে বলাবার খালি খারাপটা প্রচার করস, ভালো না প্রচার কর। তোদের এই দৃশ্য দেখে যুবকরা কানবে, বাহির বিশ্বের যুবকরা কানবে। দেখো কেমনে কান্দে। আল্লাহ দিনের বেলায় মাহফিলকে কবুল করো, আল্লাহ মাহফিলকে তুমি কবুল করো, আল্লাহ বলে আমার চোখের পানি কবুল করো। আল্লাহ আজকের মাহফিলকে কামিয়াব ফরমাও। 30টা সেকেন্ড আমি বলতে চাই, হ্যাঁ যুবক, কান্না এখন বন্ধ করতে হবে। কান্নার টাইম শেষ, আনলিমিটেড কান্না হয়ে গেছে। 30 সেকেন্ডে আমি মাত্র 10টা যুবক চাইবো। 30 সেকেন্ডে 10টা যুবক দাঁড়াবে, তার ভিতরে প্রথম আল্লাহর একটা বান্দা দাঁড়াবে। তোমার জনম দুঃখিনী মা কবরে। আমি ইলিয়াস রহমান যদি কোটি কোটি টাকা খরচ করে মসজিদ বানাইছি, গতকালকে সভাপতি আমার মসজিদে 5,000 টাকা দিয়ে চিল্লাইছে আর কানছে, প্রধান অতিথি আমার মসজিদ 2,000 টাকা দিয়ে চিল্লাইছে আর কানছে, হুজুর আমি মসজিদ বানাইতে পারি না এককভাবে, আপনার মার মসজিদে দিলাম যেন আল্লাহ আমারে মাফ করে দেয়, আমার মায়েরে মাফ করে দেয়। আমি 30 সেকেন্ডে বলবো, 10টা যুবক দাঁড়াবে। এই এতিম মাদ্রাসার জন্য, এই মহিলা মাদ্রাসা, পুরুষ মাদ্রাসা সবাই দেয়, মহিলা মাদ্রাসা সবাই দেয় না। তোমার মা দুঃখিনী কবরে, তোমার মায়ের জন্য এই মাদ্রাসায় প্রথম আল্লাহর এক বান্দা দাঁড়াবা। 20,000 টাকা দিবা, দরকার হয় 1 বছর সময় লাগাইয়া 20,000 টাকা দিবা। দাঁড়াও, কে দিবা? মায়ের জন্য। প্রতি মাসে 2,000 3,000 করে 20,000 টাকা দিবা। কে আসো প্রথম বলো? আল্লাহর কোন বান্দা আসো 20,000 টাকা মায়ের জন্য দিবা? দরকার 1 বছর সময় লাগাইয়া তোমার মায়ের জন্য, বাবার ঋণ শোধ করার জন্য, তোমার সন্তানকে আলেম বানাবার নিয়ত কইরা, তোমার সন্তান আলেম হবে। বলো 20,000 টাকা কে দিবা? বলো লিল্লাহি তাকবীর। আমি 5 জন চাইছি 20,000 করে। কি নাম আপনার? আল্লাহ তার সন্তান আলেম বানাই দিও। আমার ভাইয়ের চোখের পানি কবুল করো, তার মা বাবাকে মাফ করে। আপনার নাম কি? আব্দুর রশিদ। জোরকান মারহাবা। আর 3 জন লাগবে 20,000। 3 জন। মারে জান্নাতে নিতে চাও না? আমি আমার মায়ের জন্য মসজিদ করেছি। বলেন 3 নাম্বার কে? 20,000। 1 বছর সময় দিলাম, 1 বছরের ভিতরে আপনি শোধ করবেন। বলেন 20,000। 3 নাম্বার কে? 3 নাম্বার কে? দাঁড়াও না মার জন্য। বেটা দাঁড়াবি না? যুবক ভাই তুমি নাই? আল্লাহু তাকবীর। কি নাম আপনার? ফুল মিয়া ভাইকে কবুল করো, তার সন্তানকে আলেম বানাও। আল্লাহ তার সন্তানকে কোটি কোটি টাকার মালিক বানাই দিও। বাবার চোখের পানি কবুল করে। 4 নাম্বার কে? 20,000। 4 নাম্বার। 4 নাম্বার 20,000। 4 নাম্বার কে নাই? ওই যে লিল্লাহি তাকবীর। আমার মনে হয় আলেম মানুষ। আল্লাহ আমার ভাইয়ের বাবা মাকে মাফ করে দিও। 5 জন চাইছিলাম 20,000। লাস্টের বন্ধু কে? আমার লাস্টের বন্ধু। আমি বলছি আপনি হজ করতে পারবেন। বলেন লাস্টের বন্ধু কে আছেন? 20,000। সময় 30 সেকেন্ড দাঁড়াবেন। আমি কালেকশনের বক্তা নামিয়া। বলেন 5 নাম্বার কে? 20,000 টাকা। 5 নাম্বার লাস্টের বন্ধু আমার কে হবে? আপনি হজ করতে পারবেন, আমি বলে গেলাম। বলো যুবক ভাই কে আছো? কে বাজান আছেন? মায়ের নামে বাবার নামে দিবেন 20,000 টাকা। আর একটা লোক 20,000। একটা লোক, একটা লোক নাই? একটা লোক পাবো না? 4 জন পাইলাম, একটা লোক পাবো না? তবে আমি পাবো, কারণ আমি আল্লাহর রাস্তায় দান করছি। আমি পাবো না কেন? বলেন কে? আর একটা লোক 20,000 টাকা 1 বছর বয়ে দিবেন। দরকার হয় 1 বছর 6 মাস বয়ে দিবেন। বলেন 20,000। 20,000। একটা যুবক পাবো না? 20,000 টাকা একজন। একটা লাস্টের বন্ধু আমার কে হবে? আমি মুসাফির বলে যাব, আল্লাহ আপনাকে কোটি কোটি টাকার মালিক বানাবে, আপনার সন্তানকে আল্লাহ আলেম বানাবে। লিল্লাহি তাকবীর। এই ছেলেটা আমার সাথে ছিল, আমার খেদমত করছে। আল্লাহ তার সন্তানকে আলেম বানায়। ওনার মেয়ে মানসে করে 20,000 টাকা। ওনার মেয়েকে আল্লাহ আবেদা সালেহা জাহেদা বানাই দিয়ে একটা সুপাত্রের হাতে আল্লাহ তুমি তুলে দিও। বসেন। 5 নাম্বার শেষ। আমি 5 জন আল্লাহর বান্দা চাই। আমি 10 জন চাইছিলাম না? 5 জন দাঁড়াবেন 1 মিনিটে। আমি বললাম আপনি হজ করতে পারবেন, ওমরা হজ আপনি করতে পারবেন, আমি জিহাদি বলে গেলাম। বলেন হজ করার নিয়ত করে রসুলের এই ঘরে কে দিবেন 10,000 করে টাকা? 5 জন লোক দাঁড়াবেন। বলেন 10,000 করে টাকা 5 জনে দিবেন। কে দিবেন? প্রথম আমার বন্ধু। প্রথম কে হবেন? হজের নিয়ত করে 10,000 টাকা আল্লাহ রসুলের ঘরে দিবেন। বলেন প্রথম 10,000। 10,000 টাকা প্রথম কে আছে?